আমার 2টা বাচ্চা আছে, আমি চাই যে আমি ভালোভাবে লেখাপড়া করাইতে, আমার এটা ইচ্ছা। কিন্তু আমার স্বামী সেই ইচ্ছাটা পূরণ করে না। আমি তো চুরি করতে পারবো না, যেটুকু আমার স্বার্থ আমি সেটুকুই আমি করবো। এর থেকে চাইলে কি বেশি করা যাবে? 6 দিন পর পরিবারের নিখোঁজ 7 সদস্যকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন জীবন মিয়া। গত 3 জুলাই থেকে ফাতেমা বেগম, তার ছেলে বিক্রম আলী, ছোট মেয়ে রুনা খাতুন, বড় মেয়ে রুমিম বেগম এবং তার মেয়ে বৃষ্টি খাতুন, 2 যমজ ছেলে হাসান ও হোসেন নিখোঁজের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। অবশেষে পিবিআই তাদের রাঙ্গামাটি শহর থেকে উদ্ধারের পর জানা গেল রহস্য। মা ফাতেমা বেগম ও মেয়ে রুমির দাবি, অভাব অনটনের সংসারে স্বামীর নির্যাতন থেকে বাঁচতে আয় রোজগার করে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে তারা বাড়ি ছেড়েছিলেন। আমার 2টা বাচ্চা আছে, আমি চাই যে আমি ভালোভাবে লেখাপড়া করাইতে, আমার এটা ইচ্ছা। কিন্তু আমার স্বামী সেই ইচ্ছাটা পূরণ করে না। আমি তো চুরি করতে পারবো না, যেটুকু আমার স্বার্থ আমি সেটুকুই আমি করবো। এর থেকে চাইলে কি বেশি করা যাবে? আমার টাকা নিব, আমার খাইবো, আমার পরবো, আমার সাথে থাকবো না। এলের অত্যাচার আমি চলে গেছি। উনিও যে কাজ করে টাকা এনে দেয়, এমন যে মনে করেন যে সংসারের কাজের জন্যই সেটা লাগে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পিবিআই জানায়, পরিবারের 7 সদস্য নিখোঁজের ঘটনায় ফাতেমার স্বামী আব্দুর রহমান 6 জুলাই রাতে সদর থানায় সাধারণ ডায়েরি করলে ঘটনার ছায়াতদন্ত শুরু করে পিবিআই। এক পর্যায়ে সোমবার রাঙ্গামাটির পৌর এলাকার চেয়ারম্যান পাড়া থেকে ওই 7 জনকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যা জানতে পেরেছি যে তারা কোনো ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্ট না, বা কোনো ব্যক্তিকে তারা যে আপনার হয়রানি করার জন্য যে নিজেরাই যে আত্মগোপন করেছে, অথবা কোনো অন্য কেউ নিয়ে গেছে, অথবা তারা কোনো মোটিভ ছিল, এই ধরনের কোনো জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে আমরা পাই নাই। উদ্ধার 7 জনকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পিবিআই। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।